আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার এই যে ফেসবুক আইডিটা আমি ওপেন করে নিয়েছি, এটাতে কিন্তু দেখতে পাচ্ছেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এই প্রবলেমটা কিন্তু আছে, ঠিক আছে? এখন আমাদের অনেকেরই কিন্তু ফেসবুক প্রোফাইলে এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই প্রবলেমটা কিন্তু চলে আসছে। সেটা কি কারণে আসছে এবং এই সমস্যাটি আপনারা কিভাবে খুব দ্রুত সমাধান করে নিতে পারেন, সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই সমস্যাটি বা এই প্রবলেমটি কি কারণে আপনার প্রোফাইলে চলে আসছে, ঠিক আছে? তো এইটা বের করতে চাইলে আপনাকে দেখতেই পারবেন যে আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন। আমি দেখাই দিচ্ছি। তো প্রোফাইলে চলে আসার পর এখান থেকে এই থ্রি ডটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর প্রোফাইল স্ট্যাটাসের উপরে ক্লিক করে দিবেন। প্রোফাইল স্ট্যাটাসের উপরে ক্লিক করে দিলেই দেখতে পারবেন যে আপনার প্রোফাইলে কিন্তু প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই প্রবলেমটা দেখাচ্ছে এবং নিচেই দেখতে পারবেন অ্যাকশনস উই হ্যাভ টেকেন, ঠিক আছে? তার মানে তারা আপনার এই প্রোফাইলে কি অ্যাকশনের কারণে কি অ্যাকশনটা নিয়েছে এবং কি কারণে আসছে সেটা এখানে দেখতে পারবেন। তো এইটার উপরে ক্লিক করে দিলেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে কি কারণে এই সমস্যাটি চলে আসছে। আমার এই আইডিটা যে আমি ওপেন করে নিয়েছি এই সমস্যাটি কিন্তু একটা মানে ফটো আপলোড করার কারণে কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো আপনাদের অনেক কারণে আসতে পারে, সেই কারণগুলো আমি ফার্স্ট অফ অল বলে নিই, এরপরে আমি এই সমস্যাটি কিভাবে আপনারা সমাধান করতে পারেন খুব সহজে সেটা দেখাই দিব। তো এই সমস্যাটি আপনারা সমাধান করতে চাইলে আপনারা এখানে দেখে নেবেন ফার্স্ট অফ অল যে কী কারণে চলে আসছে এবং আমি বলে দিই কী কী কারণে এই সমস্যাটি আসতে পারে। এই সমস্যাটি হচ্ছে বিভিন্ন কারণে আসতে পারে। আপনার হচ্ছে সেক্সুয়াল কন্টেন্ট এবং হচ্ছে অ্যাডাল্ট, তারপর হচ্ছে বিভিন্ন যদি আপনি কমেন্টে কাউকে অশ্লীল ভাষায় গালাগালি করেন তাহলে কিন্তু এই সমস্যাটি কিন্তু চলে আসবে। এবং কি আপনারা যদি মানে এই ধারালো কোনো অস্ত্র শস্ত্র এরকম কিছু যদি আপনার এই স্টোরি বা পোস্ট করেন তাহলে কিন্তু এই সমস্যাটি চলে আসতে পারে, ঠিক আছে? তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর এই সমস্যাটি এখন হচ্ছে সমাধান কি করবেন, তো চলেন সেটা আমি দেখাই দিচ্ছি। ওকে ফ্রেন্ডস, আপনারা হচ্ছে এই জায়গার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে? আপনাদের যে সমস্যাটি হয়েছে সেটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি কিন্তু স্ক্রিনশট নিয়ে নিলাম, ঠিক আছে? এটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক করে দিবেন। পুরোপুরি ব্যাক করে দিয়ে আপনারা থ্রি ডটে থ্রি লাইনে ক্লিক করে দিবেন, যেটা বলেন না কেন এখান থেকে হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্ট এটার উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে? হেল্প অ্যান্ড সাপোর্টের উপরে ক্লিক করে দেওয়ার আগে আপনারা এখানে কি করবেন, রিপোর্টে প্রবলেমে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এইটা দেখানোর পরে আমি আর একটা স্টেপ দেখাবো, আপনারা ওইটাও অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমি এটা দেখাইনি, রিপোর্টে প্রবলেমের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ টু রিপোর্ট এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে কিন্তু একটু লোড নিয়ে এরকম অপশন চলে আসবে। আপনার হচ্ছে ডোন্ট ইনক্লুড এটাতে ক্লিক করে দিবেন। এইখান থেকে হচ্ছে প্রোফাইলটা খুঁজে বের করবেন, ঠিক আছে? যেহেতু আমাদের প্রোফাইলের সমস্যা, তো দেখতে পাচ্ছেন এই যে আমি প্রোফাইলটা পেয়ে গেছি। তো আমরা সিম্পলি এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করে দিব, ঠিক আছে? তো প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনারা উপরেই দেখতে পারবেন ডিসক্রাইব দ্য ইস্যু, ঠিক আছে? তো আমাদের এই সমস্যাটি কী কারণে বা কী কারণে চলে আসছে, আমরা কেন সমাধান পেতে চাচ্ছি, এইখানে হচ্ছে আমাদের ফেসবুক সাপোর্ট টিমের কাছে কিন্তু একটা আবেদন বা যেটাই বলেন না কেন ইংলিশের মাধ্যমে ইংলিশে টেক্সট করে কিন্তু জানাতে হবে, ঠিক আছে? তো সেইটা টেক্সটটা কোথায় পাবেন, আপনার এই ভিডিওর ডেসক্রিপশন চেক করবেন বা আমি পিন কমেন্ট ফার্স্ট কমেন্টে দিয়ে দিব পিন করে, ওইখান থেকে আপনারা কপি করে নিতে পারবেন, ঠিক আছে? তো আমি হচ্ছে আমার নোটপ্যাডে কপি করে রেখেছি, এই টেক্সটটাই আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন বা পিন কমেন্টে আমি পিন করে দেবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এই যে টেক্সটটা, এই টেক্সটটা হচ্ছে আপনারা সিম্পলি ক্লিক ক্লিক করে অলটাই কপি করে নেবেন, ঠিক আছে? আমি পুরোটা কপি করে নিলাম অ্যান্ড দেখেন আমি কপি করে কিন্তু নিচ্ছি। কপি করা হয়ে গেলে আপনারা এইখানে হচ্ছে সিম্পলি পেস্ট করে দিবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি পুরোপুরি এখানে পেস্ট করে দিছি এবং এইখানে আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে একটু স্পেস জায়গা নিয়ে নেবেন, এখানে লিখবেন প্রোফাইল, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু প্রোফাইলটা লিখে দিছি, এখানে হচ্ছে দুইটা ডট দিয়ে দিবেন, যেটাই হোক না কেন। এখন হচ্ছে এখানে আপনাকে প্রোফাইল লিঙ্কটা দিতে হবে, ঠিক আছে? তো আপনার লিঙ্কটা কপি করে নেবেন, যেই প্রোফাইলে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই সমস্যাটি বা প্রবলেমটি চলে আসছে, সেই প্রোফাইলটির লিঙ্কটা আপনারা কপি করে নিতে হবে, ঠিক আছে? সেই লিঙ্কটা আপনারা এখানে দিয়ে দিবেন, আমি কপি করে নিয়ে আসতেছি। ওকে ফ্রেন্ডস, আমি কিন্তু কপি করে নিয়ে আসছি এবং এখানে আমি দেখতে পাচ্ছেন পেস্ট করে দিলাম, ঠিক আছে? তো আপনারাও এই সেম ওয়েতে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করা হয়ে গেলে এখানেই নিচে দেখতে পারবেন আপলোড ফ্রম ফোন, ঠিক আছে? তো আমরা একটু আগে যে দেখলাম যে স্ক্রিনশটটা নিয়েছি সমস্যাটি, সেই স্ক্রিনশটটা আমরা এখানে
দিয়ে দিব, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্ক্রিনশটটা এখানে দিয়ে দিছি। আপনাদের অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে আগে থেকে একটা স্ক্রিনশট থাকবে, ওইটা আপনারা হচ্ছে এই ক্রস আইকনে ক্লিক করে ডিলিট করে দিয়ে তারপর আপনারা যেই স্ক্রিনশটটি নিয়েছেন সেটি এখানে আপলোড করে দিবেন, ঠিক আছে? আপলোড করা হয়ে গেলে এখান থেকে কিন্তু সব কিছু কমপ্লিট আছে। তো আমরা এই সেন্ড অপশনে ক্লিক করে দিব, ঠিক আছে? সেন্ড অপশনে ক্লিক করে দিলেই নিচে দেখতে পারবেন একটা কিন্তু ফিডব্যাক এখান থেকে সেন্ড হয়ে গেছে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে বলেছিলাম যে এই রিপোর্টটা পাঠানোর পরে আমরা আরেকটা স্টেপ এখানে দেখাবো, ঠিক আছে? তো সেই স্টেপটা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সিম্পলি আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে, ঠিক আছে? গুগল প্লে স্টোরে চলে আসবেন। আপনারা সবাই গুগল প্লে স্টোরে চলে এসে অফিসিয়াল যে ফেসবুক অ্যাপটা আছে সেটা আপনারা খুঁজে বের করবেন, ঠিক আছে? সেটা খুঁজে বের করে আপনারা এখান থেকে দেখতে পারবেন অ্যাপ সাপোর্ট, ঠিক আছে? একটা কিন্তু অ্যাপ সাপোর্ট নামে কিন্তু অপশন দেখতে পারবেন, এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখতে পারবেন যে ইমেইল আছে, ঠিক আছে? আপনারা সিম্পলি এই ইমেইলের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই দেখতে পারবেন এইখানে কিন্তু অটোমেটিক আপনাদের একটা জিমেইলে কিন্তু চলে আসবে, বা মেইল থাকলে আপনাদের ইমেইল কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে? চলে আসলে আপনারা এখানে যে টেক্সটটা দেখতে পারতেছেন, একটু আগে যেই টেক্সটটা আপনারা দিয়েছে সেই টেক্সটটা আপনারা এখানে সেম ওয়েতে পেস্ট করবেন। পেস্ট করে আবার আপনারা এখানে প্রোফাইল লিখবেন, ঠিক আছে? তো আমি যেই স্টেপগুলো দেখাচ্ছি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আশা করছি আপনাদের এই সমস্যাটি কিন্তু সমাধান হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেম ওয়েতে আবার কিন্তু ফেসবুক টিমের কাছে কিন্তু একটি মেইল করতেছি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু সব টেক্সটটা এখানে দেওয়া শেষ, এবং আমি এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দিব। সেন্ড অপশনে ক্লিক করে দিলে এখন ফেসবুক টিমের কাছে কিন্তু আমাদের একটা মেইলও কিন্তু এই সমস্যা রিলেটেড কিন্তু একটা মেল সাবমিট হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে আপনাদের যে এই অপশনটি বা এই আমরা যে বিভিন্ন রিপোর্ট করলাম এবং বিভিন্ন ফেসবুক টিমের কাছে যে সাপোর্ট করলাম বা রিভিউ পাঠালাম, তো তারা এখন হচ্ছে আমাদের প্রোফাইলটাকে রিভিউ করবে। রিভিউ করে সঙ্গে সঙ্গে যে আপনার এই সমস্যাটির সমাধান হয়ে যাবে এমন কোনো কথা না, কারণ এরকম হাজার হাজার হচ্ছে রিপোর্ট ফেসবুক টিমের কাছে প্রতিনিয়ত সেন্ড হচ্ছে। তো অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করে আপনি এক এক সপ্তাহ করে বা ৩ দিন পরে পরে আপনি এরকম সাবমিট করতে থাকবেন। যখন ফেসবুক টিম আপনার মেইলটি বা আপনার এই রিভিউ বা রিপোর্ট যেটাই বলেন না কেন, এটা দেখতে পারলেই কিন্তু আপনার এই সমস্যাটি কিন্তু সমাধান করে দেওয়ার চেষ্টা করবে। তো আপনাকে আর পরবর্তীতে কোনো রকম ভুল করলে কিন্তু চলবে না এই রিপোর্টগুলো করার পরে। যেমন কমেন্টে কাউকে কোনো রকম অশ্লীল ভাষায় গালিগালাজ এগুলো করা যাবে না। তো অবশ্যই সেক্সুয়াল কনটেন্ট, 18+ কনটেন্ট, এমন কোনো ধারালো ছুরি বা এরকম কোনো কিছু ইউজ করবেন না যেগুলো প্রোফাইলে পোস্ট করা যাবে না, ঠিক আছে? তো এইগুলো থেকে সতর্ক থাকবেন। আশা করি আপনার এই সমস্যাটি কিন্তু সমাধান হয়ে যাবে। এই ভিডিওতে আমি যেই সিস্টেমগুলো দেখাইছি এগুলো যদি আপনারা কন্টিনিউ করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।